কোন ছেলে যদি সুদের কারবার করে সে যেন আপন মায়ের সাথে জিনা করে, কোন মেয়ে যদি সুদের কারবার করে সে যেন আপন বাবার সাথে জিনা করে। আমাদের সমাজে বর্তমানে নারীরা সুদের কারবার করতে কিন্তু পিছিয়ে নেই, বহুদূর এগিয়ে আছে, ঠিক না বেঠি কথা বলেন? যেমন এভাবে ভাইয়ারা আমার পুরুষরা সুদি লেনদেন করে তেমনই ভাবে নারীরা সুদি লেনদেন করে। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটাবার চিন্তা করে দেখেন আপনার আপন বাবার সাথে, যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, যেই বাবার রক্তের মাধ্যমে আপনি দুনিয়াতে আসলেন, ওই বাবার সাথে জিনা করলে যেমন গুনাহ হয়, ওই বাবার সাথে বিবাহ বসলে যেমন গুনাহ হয়। আল্লাহর নবী বলেন কোন মেয়ে যদি সুদি লেনদেন করে, কোন মহিলা যদি সুদি লেনদেন করে সে যেন আপন বাবাকে বিয়ে করলো, আপন বাবার সাথে জিনা করলো। কোন ছেলে যদি সুদি লেনদেন করে, সুদের কারবার করে, সুদের টাকা বক্ষণ করে, রাসূল বলেন সে যেন আপন মাকে জিনা করলো, আপন মাকে বিয়ে করলো। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, শুধু তাই নয়, অপরে বর্ণনা আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি জেনে শুনে সুদের 1 দিরহাম বক্ষণ করে, কয় দিরহাম, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি জেনে শুনে সুদের 1 দিরহাম বক্ষণ করে, ধরেন কথার কথা সুদের 1 টাকা বক্ষণ করে, আল্লাহর নবী বলেন হে আমার উম্মতরা শুনো শুনো, 36 বার জিনা করলে যত গুনাহ হয়, 36 বার ব্যভিচার করলে যত গুনাহ হয়, তার চাইতে কঠিন গুনাহ হয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। 36 বার জিনা করলে যত পাপ হয়, 36 বার জিনা করলে যত গুনাহ হয়, রাসূল বলেন সুদের 1 টাকা বক্ষণ করলে তার চাইতে কঠিন গুনাহ হয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে মুসলমান ভাইয়ারা আমার, একটাবার চিন্তা করে দেখেন তো সুদ কত ভয়াবহ পাপ, সুদ কত ভয়াবহ গুনাহ। আমরা জানতে পারলাম সুদ খাওয়া মানে আপন মা বাবার সাথে জিনা করা, সুদ খাওয়া মানে হলো 36 বার জিনা করার চাইতে বড় গুনাহ। শুধু তাই নয়, অপরে হাদিস আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন কওমিন ইয়াযগারু ফীহিমুর রিবা ইল্লা উকিদু বিসসানা। রাসূল বলেন যখন কোন দেশের ভিতরে, জাতির ভিতরে, আল্লাহর রাসূল বলেন যখন রিবা ব্যাপক হয়ে যাবে, সুদ ব্যাপক হয়ে যাবে, সুদি লেনদেন ব্যাপক হয়ে যাবে, সব জায়গায়, সবখানে, সব ডিপার্টমেন্টে শুধু সুদ আর সুদ। আল্লাহর রাসূল বলেন যখন কোন দেশের ভিতরে, কোন জাতির ভিতরে, কোন গ্রামের ভিতরে সুদ ব্যাপক হয়ে যাবে, আল্লাহ পাক তখন তাদের উপরে দুর্ভিক্ষ চাপায়া দিবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইয়ারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কেন আমাদের উপরে দুর্ভিক্ষ আসে, কেন আমাদের উপরে বিপদ আসে, কেন আমাদের ভিতরে অভাব অনটন দেখা দেয়? আজ দেশের দিকে আপনি তাকাইয়া দেখেন, দেশের অর্থনৈতিক অবস্থার দিকে তাকাইয়া দেখেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একের পরে এক বিপদ, একের পরে এক মুসিবত, একের পরে এক আযাব, একের পরে এক গজব। কিছুদিন পর পর ভূমিকম্প, ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যখন কোন জাতির ভিতরে সুদ ব্যাপক হয়ে যাবে, সুদি লেনদেন, সুদি কারবার যখন ব্যাপক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তখন তাদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে। শুধু দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ, অভাব আর অভাব। তাদের অভাব কোনোদিন দূর হবে না যেই পর্যন্ত তারা সুদি লেনদেন বর্জন না করবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী শুধু এখানে বলে শেষ করে না রাসূল, তারপরে বলেন ওয়ামা মিন কওমিন ইয়াযগারু ফীহিমুর রাশা ইল্লা উকিদু বিররবে। আল্লাহর নবী বলেন যখন কোন জাতির ভিতরে ঘুষ ব্যাপক হয়ে যাবে, বর্তমানে আমাদের সমাজের ভিতরে ঘুষ আছে নাকি না? আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমার আল্লাহ বলেন যারা সুদ বক্ষণ করে, সুদি লেনদেন করে, সুদি কারবারে যারা করে, আল্লাহ বলেন তারা কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবে না, স্বাভাবিকভাবে তারা হাঁটতে পারবে না, সুস্থভাবে তারা উঠতে পারবে না। আল্লাহ বলেন মানুষকে বুতে ধরলে, জিনে ধরলে মানুষের অবস্থা যেমন হয়, কিয়ামতের ময়দানে সুদখোরের অবস্থা তেমনই হবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার,
আমার আল্লাহ এই আয়াতের ভিতরে সুদখোরের শাস্তির বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন যেই সমস্ত নারী পুরুষরা সুদ ভক্ষণ করবে, সুদ খাইবে, আল্লাহ বলেন তারা কিয়ামতের ময়দানে সুস্থভাবে দাঁড়াইতে পারবে না। একটা মানুষকে যখন ভূতে ধরে জিনে স্পর্শ করে তখন তার অবস্থা যেমন হয়, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদের অবস্থা তেমনই হবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, সিংহায় ফু দেওয়ার পরে মানুষগুলা যখন কবর থেকে দলে দলে উঠতে থাকবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে যাবে, কিন্তু সুদখোর যারা তারা সুস্থভাবে হাসরের ময়দানে যেতে পারবে না। তারা কখনো সামনের দিকে খেলে পড়ে যাবে, কখনো পিছনের দিকে, কখনো ডান দিকে, কখনো বাম দিকে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোরেরা কিয়ামতের ময়দানে পাগল হয়ে মাতাল হয়ে আল্লাহর আদালতে যাবে। মুসলমানের আওয়াজ দিয়ে একটু চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইয়্যাকা ওয়াদ-দুনুবা আল্লাতী লা তুগফারু। আমার আপনার নবী বলেন কে আমার উম্মতেরা, তোমরা এমন গুনার থেকে বেঁচে থাকো, এমন পাপ করার থেকে তোমরা বেঁচে থাকো, এমন অন্যায় করার থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর নবী বলেন যেই পাপ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, যেই পাপের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, যে অন্যায়ের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহর নবী বলেন এই পাপের মধ্যে একটা হলো আল গুলুল। নবী বলেন তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো, তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। রাসূল বলেন যদি তোমরা আত্মসাৎ করো, ফামান গাল্লা শাইয়ান উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন দুনিয়াতে যে যেই জিনিসটা আত্মসাৎ করবে, আমার আপনার নবী বলেন যে দুনিয়াতে থাকতে যেই জিনিসটা আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে তার মাথার ভিতরে সেই জিনিসটা থাকবে। হে আমার ভাইয়ারা, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। দুনিয়াতে তুমি যদি কারো জায়গা আত্মসাৎ করো, কিয়ামতের ময়দানে তোমার মাথার ভিতরে 7 তবক জায়গা থাকবে কি থাকবে না ভাইয়ারা আমার? আল্লাহর নবী বলেন এই দুনিয়াতে যে যেই জিনিস আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে তার মাথার ভিতরে সেই জিনিস থাকবে। এই দুনিয়াতে বর্তমান সময়ে যে গরিব দুঃখীর গম আত্মসাৎ করে খায়, কিয়ামতের ময়দানে তাদের মাথার ভিতরে গমের বোঝা থাকবে কি থাকবে না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই যে শীতের মৌসুম চলতেছে, শীতকালে সরকারের পক্ষ থেকে গরিবদের জন্য কম্বল বাজেট হয় কি হয় না ভাইয়ারা আমার? আমার দেশে যতটা গরিবের জন্য কম্বল বাজেট করা হয়, ততটা কম্বল পায় না। কিছু দেয়, বাকিগুলা ওরা মেরে খেয়ে ফেলে, ঠিক না বেঠিক কথা বলেন? তারা আত্মসাৎ করে ফেলে। আল্লাহর নবী বলেন যেই মেম্বার, যেই চেয়ারম্যান, যেই এমপি, যেই মন্ত্রী, যেই নেতা গরিব দুঃখীর চাউল মেরে খায়, গরিব দুঃখীর গম মেরে খায়, ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, গরিব দুঃখীর জন্য টয়লেট বাজেট হয়, গরিব দুঃখীর জন্য টিন বাজেট হয়, গরিব দুঃখীর জন্য চাউল বাজেট হয়, গম বাজেট হয়, গরিব দুঃখীর জন্য টিউবওয়েল বাজেট হয়, গরিব দুঃখীর জন্য কম্বল বাজেট হয় কি হয় না কথা বলেন? আল্লাহর নবী বলেন যারা গরিব দুঃখীর হক পরিপূর্ণভাবে আদায় করে দেয় না, ওই মানুষগুলার মাথার ভিতরে কিয়ামতের ময়দানে এই সমস্ত জিনিসের বোঝা আল্লাহর রাসূল বলেন থাকবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। আবার কারো মাথার ভিতরে ভাইয়ারা আমার টিনের বোঝা থাকবে, রডের বোঝা থাকবে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? যারা সরকারি বিল্ডিং নির্মাণ করতে যায়, সরকারি স্কুল নির্মাণ করতে যায়, সরকারি কলেজ নির্মাণ করতে যায়, সরকারি কালভার্ট নির্মাণ করতে যায়, সরকারি পদ্মা সেতু নির্মাণ করতে যায়, রড যেই পরিমাণ বাজেট হয়েছে সেই পরিমাণ দেয় না, তার থেকে কম দিয়েছে। আবার আমার এই সোনার দেশের ভিতরে কেউ তো রডের পরিবর্তে বাঁশও দেয়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন।
কিয়ামতের ময়দানে এদের মাথার ভিতরে ভাইয়ারা আমার রডের বোঝা থাকবে। এটা আমি বলি না, আল্লাহর নবী বলেছেন আল গুলুল ফামান গাল্লা শাইয়ান উতিয়া বিহি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, হে আমার উম্মতরা, তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। একে অপরের সম্পদ আত্মসাৎ করবে না, একে অপরের টাকা পয়সা আত্মসাৎ করবে না। তোমরা যারা নেতা হয়েছো, তোমরা তোমাদের প্রজাদের সম্পদ আত্মসাৎ করো না। তোমরা যারা শাসক হয়েছো, তোমরা তোমাদের জনগণের সম্পদ আত্মসাৎ করিও না। তোমরা যারা সরকার হয়েছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, তোমরা জনগণের সম্পদ আত্মসাৎ করে বিদেশ পাচার করিও না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। রসুল বলেন, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের মাথার ভিতরে সেই বস্তু থাকবে, আর হাসরের ময়দানের সমস্ত মানুষগুলা দেখে দেখে তোমাদেরকে চিনতে পারবে। এই মানুষগুলা দুনিয়াতে থাকতে চোর ছিল, ডাকাত ছিল, বাটপার ছিল, সন্ত্রাস ছিল। এই মানুষগুলা দুনিয়াতে থাকতে দুর্নীতি করত, চাঁদাবাজি করত, টেন্ডারবাজি করত। এরা দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে, দুনিয়াতে গদি দখল করার পরে ওই গরিব দুঃখীর হক মেরে খাইছে, গরিব দুঃখীর হক আদায় করে না, জনগণের হক আদায় করে না, জনগণের সম্পদ আত্মসাৎ করে খাইছে। বর্তমানে আমার দেশের অবস্থা তো গুলো এমন, যে যেইভাবে পারে সেভাবে দেশের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছে। ঠিক না বে ঠিক কথা বলে? আমার দেশের ভিতরে এখন শাসন নাই, সুশাসন নাই। আমার দেশের ভিতরে এখন আছে শুধু শোষণ আর শোষণ। ঠিক না বে ঠিক কথা বলে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। কেননা দুনিয়াতে যে যেই জিনিসটা আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে তার মাথার ভিতরে সেই জিনিসটা থাকবে। কোনো ভাই যদি তার বোনের সম্পদ আত্মসাৎ করে খায়, কোনো বাবা যদি তার মেয়েদের সম্পদ ছেলেদের নামে গোপনে লিখে দিয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই ভাই আর বাবার মাথার ভিতরে আমার আল্লাহ এই 7 তবক জমিন উঠাইয়া দিয়ে বলবে, এবার হাঁটো, জুলুম করে দুনিয়ার থেকে আসছো, এবার মজা বুঝো। ঠিক না বেঠি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, 1 নম্বরে নবীজি বললেন তোমরা আত্মসাৎ করার থেকে বেঁচে থাকো। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া আকিলার রিবা ফামান আকালার রিবা বুইসা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনা। আল্লাহর নবী বলেন, কে আমার উম্মতেরা, তোমরা 2 নম্বরে সুদ বক্ষণ করবে না। সুদ বক্ষণ করার থেকে তোমরা বেঁচে থাকো। কেননা দুনিয়াতে যারা সুদ বক্ষণ করবে, কিয়ামতের ময়দানে তারা পাগল হয়ে, মাতাল হয়ে আল্লাহর আদালতে যাবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। মুসলমান ভাইয়ারা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী কত কঠিন কথা বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, যারা সুদ বক্ষণ করবে, যেই পুরুষরা সুদী লেনদেন করবে, যেই নারীরা সুদী লেনদেন করবে, রাসূল বলেন তারা কিয়ামতের ময়দানে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, সোজা হয়ে তারা হাঁটতে পারবে না, সুস্থ হয়ে তারা কিয়ামতের ময়দানে যেতে পারবে না। আমার আল্লাহ বলেন, ভূতে ধরলে মানুষের অবস্থা যেমন হয়, এমন অবস্থা হবে সুদখোরের কিয়ামতের ময়দানে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আমার নবীও বলেন, তোমরা সুদ বক্ষণ করার থেকে বেঁচে থাকো। কেননা যারা সুদ বক্ষণ করবে, কিয়ামতের ময়দানে তারা পাগল হয়ে যাবে, মাতাল হয়ে কিয়ামতের ময়দানে যাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একটাবার ভেবে দেখেন, যারা দুনিয়াতে থাকতে সুদী লেনদেন করে, ওই মানুষগুলা যখন কবর থেকে উঠবে, তখন তাদের অবস্থা হবে ভূতে ধরা রোগীর মতো। আপনারা কখন কি জিনে ধরা রোগীকে দেখছেন ভাইয়ারা আমার? এমন অবস্থা হবে তাদের কিয়ামতের ময়দানে। একটাবার চিন্তা করে দেখেন তো, ওই দিন কি পরিমাণ অপমান হইতে হবে, ওই দিন কি পরিমাণ লাঞ্ছনা ভোগ করতে হবে, ওই দিন কি পরিমাণ অপদস্থ হইতে হবে। তাই আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সুদী লেনদেন তোমরা বর্জন করে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে যারা ইমানদার তারা কখনো সুদী লেনদেন করতে পারে না। কথা ঠিক না বেঠিক? ইমানদারেরা কি করতে পারে না বলেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এটা হলো আমরা 1 নম্বর শাস্তি জানতে পারলাম। সুদখোরেরা যখন কবর থেকে উঠবে, তখন তারা পাগল হয়ে কিয়ামতের ময়দানে যাবে। 2 নম্বরে সুদখোরের হাসরের ময়দানে শাস্তি কেমন হবে?
ইবনে মাজার বর্ণনা আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত। আল্লাহর নবী বলেন, আমি যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেছিলাম, আমি যেদিন মেরাজে গিয়েছিলাম, ওই মেরাজে যাওয়ার সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল মানুষের নিকট দিয়ে অতিক্রম করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে আমি মুহাম্মদ যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখতে পাইলাম বুতুনুহুম কালবুয়ুত, তাদের পেটগুলা হলো বিরাট বিরাট গড়ের মতন বড়, বিশাল বিশাল গড়ের মতন তাদের পেটগুলা হলো বড়। আল্লাহর নবী বলেন ফিগাল হাইয়াত, আর তাদের পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দেখা যায়। আল্লাহর নবী বলেন তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে যে সাপ আছে ওই সাপগুলা বাহির থেকে দেখা যায়, ওই সাপ তাদেরকে দংশন করতেছে, কামড়াইতেছে। আল্লাহর নবী বলেন এই সাপগুলা বাহির থেকে দেখা যায়। নবী বলেন আমি তখন আমার সঙ্গী যিনি জিব্রাইল আলাইহিস সালাম, আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, হে জিব্রাইল, এরা কারা? এদের এমন শাস্তি হচ্ছে কেন? এদের পেটগুলা বিশাল গড়ের মতন বড় কেন? এবার ব্যাপারে কি, কারণটা কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলার পরিচয় হলো হাউলাই আকালাতুর রিবা, এরা দুনিয়াতে থাকতে সুদি লেনদেন করেছে, সুদ বক্ষণ করেছে। দুনিয়াতে তারা সুদের টাকা দিয়ে ভালো ভালো খাবার খেয়ে, দামি দামি খাবার খেয়ে, বাজারের বড় বড় মাছটা ক্রয় করে তাদের পেটটাকে বড় করেছে। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহর নবী বলেন এই জন্য কিয়ামতের ময়দানে তাদের পেটগুলা বিশাল বড় হবে, এক একটা গড়ের মতন তাদের পেটগুলা বড় হবে। ওই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ থাকবে, ওই সাপগুলা তাদেরকে দংশন করবে, কামড়াইতে থাকবে। রাসূল বলেন এদের পরিচয় হলো, জিব্রাইল বলেন এদের পরিচয় হলো এরা দুনিয়াতে সুদ বক্ষণ করত, সুদি কারবার করত। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এক নম্বরে আমরা জানতে পারলাম যারা সুদ বক্ষণ করবে তারা কিয়ামতের ময়দানে পাগল হয়ে যাবে। দুই নম্বরে আমরা জানতে পারলাম যারা সুদ বক্ষণ করবে, সুদি লেনদেন করবে, সুদের কারবার করবে, ওই মানুষগুলার পেট কিয়ামতের ময়দানে বিশাল গড়ের মতন হবে, আর তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু থাকবে। তাহলে বলেন তো মুসলমান হিসাবে আমাদেরকে সুদি লেনদেন বর্জন করার দরকার আছে নাকি নাই? হে মুসলমান ভাইয়ারা আমার, অপরে বর্ণনায় আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ময়দানে সুদখোরের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাকুমুল জান্নাহ ওয়ালা ইউযিকুকুম নাঈমাকা মুদমিনুল খামার। আল্লাহর নবী বলেন চার প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। জান্নাতের না জন্য আমদ বক্ষণ করা আমার আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন। রাসূল বলেন এক নম্বরে হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে, সদা সর্বদা যারা নেশা করে, যারা দিনটা 24টা ঘন্টায় নেশা সেবন করে। আল্লাহর নবী বলেন এই নেশা করে যারা, মদ করে যারা, গাঞ্জা করে যারা, ইয়াবা করে যারা, বাবা করে যারা, ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। একটু চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। বলেন তো মদ করে যারা, তারা কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? আমাদের সমাজে বর্তমানে মদখোর আছে নাকি নাই ভাইয়ারা আমার? আমার দেশের ভিতরে বর্তমানে মদখোর আছে নাকি নাই? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার দেশে শুধুমাত্র যুবক আর যুবতীরা মদ পান করে এমন নয়, আমার দেশে এমন বহু নেতা আছে যারা রাত্রটা কাটাইয়া দেয় মদ পান করে। মদ পান করে সুন্দরী সুন্দরী নারী নিয়ে তারা রাত্র কাটিয়ে দেয়। ঠিক না ঠিক কথা বলে? দিনের বেলায় সংসদ ভবনে দাঁড়াইয়া তারা মদের বিরুদ্ধে কথা বলে, রাত্রে বেলায় তারাই মদ দিয়ে নারী নিয়ে আড্ডা দেয়। কথা ঠিক না ঠিক? দিনের বেলা সংসদ ভবনে দাঁড়াইয়া তারা মদের বিরুদ্ধে কথা বলে, আবার এরাই মদের লাইসেন্স দেয়। ঠিক না ঠিক কথা বলে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আজ আমাদের সমাজের তরুণ আর তরুণীদের চরিত্রটা শেষ, আমাদের সমাজের যুবক আর যুবতীদের চরিত্র শেষ, শুধুমাত্র এই নেশার কারণে। কথা ঠিক না ঠিক?
তাই আল্লাহর নবী বলেন যারা মদ পান করবে, যারা নেশা করবে, এদের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। এরা জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে এদের জায়গা হবে না। আল্লাহর নবী 2 নম্বরে বলেন ওয়া আকিলার রিবা, ওয়া আকিলুর রিবা, যারা কি করে সুদ বক্ষণ করে, সুদি লেনদেন করে, সুদি কারবার করে, আল্লাহর নবী বলেন এদের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। 3 নম্বরে রাসূল বলেন ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক, 3 নম্বরে যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, বাবা মরে যাওয়ার পরে চাচা জেঠারা মিলে, বাবা মরে যাওয়ার পরে চাচাতো ভাই জেঠাতো ভাইয়েরা মিলে তার সম্পদ আত্মসাৎ করে, আছে নাকি নাই কথা বলেন। আল্লাহর নবী 3 নম্বরে বলেন যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, এতিমের সম্পদ ভোগ করে অন্যায়ভাবে, এদের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। 4 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাইহি, ওই সন্তানদের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে যেই সন্তান তার মা বাবার অবাধ্য হয়, মা বাবার কথা মতে চলে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, মা বাবার পোশাকের প্রয়োজন পোশাক দেয় না, মা বাবার সেবার প্রয়োজন সেবা করে না, মা বাবার ঘরের প্রয়োজন ঘরের ব্যবস্থা করে দেয় না, মা বাবার চিকিৎসার প্রয়োজন চিকিৎসা করে দেয় না, মা বাবার খাওয়া দাওয়ার প্রয়োজন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় না। আল্লাহর নবী বলেন এমন সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম 4 প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটা কি করে দিচ্ছে, হারাম করে দিচ্ছে। 1 নম্বরে মদখোর যারা, তাদের জন্য জান্নাত হারাম। 2 নম্বরে সুদখোর নারী পুরুষের জন্য জান্নাতটা হারাম। 3 নম্বরে এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করে, তাদের জন্য জান্নাতটা হারাম। 4 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। আজ আপনি বর্তমান সমাজের দিকে তাকান, রাষ্ট্রের দিকে তাকান, চতুর্দিকে শুধু হারাম আর হারাম, হারাম খোর আর হারাম খোর, কথা ঠিক না বেঠিক? এমনও তো বহু সুদখোর আমাদের সমাজের ভিতরে আছে, যাদের মাথার ভিতরে টুপি থাকে, গায়ে লম্বা জামা থাকে, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, বড় হজ করেছে, প্রতি বছর উমরাও যায়, কিন্তু সুদি লেনদেন করার বেলা 1 নাম্বার, আছে নাকি নাই? আমার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على الناس زمان, আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনকুম আহাদুন, তাদের ভিতরে এমন কেউ বাকি থাকবে না, কি নামাজি কি বেনামাজি, কি হাজি কি গাজী, রাসূল বলেন এমন কোন ব্যক্তি বাকি থাকবে না, ইল্লা আকালার রিবা, সুদ ভক্ষণ করা ছাড়া কেউ বাকি থাকবে না। নামাজি বলেন বেনামাজি বলেন, ইমাম বলেন মুসল্লি বলেন, সকলেই সুদ ভক্ষণ করবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবী তারপরে বলেন ফামান লাম ইয়াকুল আসাবাহু মিন গুবারিহি, যদি কেউ ডাইরেক্ট সুদ ভক্ষণ নাও করে, সুদের ধুলাবালি হইল তার নাকের ভিতরে লাগবে, ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনি বর্তমান সমাজের দিকে তাকাইয়া দেখেন, প্রতিটা ঘরে ঘরে আজকে সুদি লেনদেন হচ্ছে। বিদেশ যাবে সেখানেও সুদে টাকা আনে, ঠিক না ঠিক কথা বলেন? একটা ব্যবসা করবে সেখানেও সুদের টাকা আনে, কথা বলেন না কেন ভাইয়ারা আমার? কৃষক কৃষিকাজ করবে সেখানেও সুদে টাকা আনে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মেয়েকে বিবাহ দিবে সেখানেও সুদে টাকা আনে। মুসলমানের ঘরে ঘরে আজকে সুদি লেনদেন, সুদি কারবার। রাসূল বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, যেই সময়ের ভিতরে আমার উম্মতের প্রতিটা মানুষই সুদ ভক্ষণ করবে। নবী বলেন যদিও সে ডাইরেক্ট সুদ ভক্ষণ না করে, সুদের ধুলাবালি হইল তার নাকের ভিতরে লাগবে। একটা উপমা দিলে আপনারা বুঝতে পারবেন ভাইয়ারা আমার। আপনাদের মসজিদের ইমাম সব খুব ভালো মানুষ, অনেক সুন্দর তিলাওয়াত করেন, অনেক সুন্দর নামাজ পড়ান, অনেক সুন্দর ওয়াজ করে, হুজুর অনেক সুন্দর আমল করে, হুজুরের আখলাক অনেক ভালো, চরিত্র অনেক ভালো, আল্লাহওয়ালা মানুষ। এখন আপনি প্রতিদিন ভাবেন হুজুরকে কিভাবে একটু নাস্তা করানো যায়, হুজুরকে কিভাবে একবেলা আমার ঘরে এনে খানা খাওয়ানো যায়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একদিন আসরের নামাজ পড়ার জন্য আপনি মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে জামাত যখন শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পরে, মুনাজাত হওয়ার পরে ইমাম সাহেবকে সালাম দিয়ে বললেন
হুজুর চলেন আজকে আপনাকে নিয়ে এক কাপ চা পান করাবো, হুজুর চলেন আজকে আপনাকে সাথে নিয়ে একটা কফি পান করাবো, হুজুর চলেন আপনাকে সাথে নিয়ে আজকে একটু নাস্তা করাবো। হুজুর আপনার সাথে চলে গেল ভাইয়ারা আমার, দোকানে যাওয়ার পরে আপনি নাস্তার অর্ডার দিলেন, নাস্তার অর্ডার দেওয়ার পরে কফি দিল, চা দিল, দধি দিল, অন্যান্য নাস্তা দিল। ইমাম সাহেব খাইলো, আপনিও খাইলেন, ইমাম সাহেব পান করলো, আপনিও পান করলেন। কিন্তু নাস্তা খাওয়ার পরে এবার আপনি আপনার পকেট থেকে বিলটা বের করে দিলেন। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আপনি যেই টাকা দিয়ে ইমাম সাহেবকে নাস্তা খাওয়ালেন সেই টাকাটা হলো সুদের টাকা, সেই টাকাটা হলো ঘুষের টাকা। এবার আপনারা বলেন তো, সুদ করে টাকা, ঘুষ করে টাকা ইমাম সাহেবের পেটে গেছে কি যায় না ভাইয়ারা আমার? এই জন্য আল্লাহর নবী বলেছেন লা ইয়াবকা, আমার উম্মতের ভিতরে এমন কেউ বাকি থাকবে না, এমন কেউ বাকি থাকবে না, এমন কেউ বাকি থাকবে না সুদ বক্ষণ করা ব্যতীত। রাসূল বলেন ডাইরেক্ট যদি সুদ বক্ষণ নাও করে সুদের ধুলাবালি হইল তাদের নাকের ভিতরে পুষবে, ঠিক না বেঠি? বাবাই সুদের কারবার না করলে কি হবে? ছেলে সুদের কারবার করে, ছেলে সুদের কারবার না করলে কি হবে? নাতি সুদের কারবার করে, স্বামী সুদের কারবার না করলে কি হবে? স্ত্রী সুদের কারবার করে, ঠিক না বেঠি? কথা বলেন। এই জন্য আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে তারা সুদ বক্ষণ না করলেও সুদের ধুলাবালি হইল তাদের নাকের ভিতরে লাগবে, ঠিক না বেঠি? কি বলেন আপনারা? বর্তমানে সুদের কারবার কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? সুদ খাওয়া হালাল না হারাম? একটু মুসলমানের আওয়াজ দিয়ে জবাব দেন না, সুদ খাওয়া হালাল নাকি হারাম? তারা আস্তে কথা বলেন কেন? কি এখানে অপরাধী কেউ আসি নাকি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলেছেন عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال من الحلال أم من الحرام। আল্লাহর নবী বলেন আমার উম্মতের উপরে এমন একটি সময় আসবে, আমার উম্মতের উপরে কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে যেই যুগের ভিতরে মানুষ মাল কামাই করার জন্য প্রতিযোগিতা করবে, সম্পদ বাড়ানোর জন্য প্রতিযোগিতা করবে, দালান কোটা করার জন্য প্রতিযোগিতা করবে, ব্যাংক ব্যালেন্স করার জন্য প্রতিযোগিতা করবে। রাসূল বলেন কিন্তু সে পরোয়া করবে না সে যে টাকা ইনকাম করতেছে সেটা কি হালাল ভাবে করতেছে নাকি হারাম ভাবে করতেছে। সে যে টাকা ইনকাম করতেছে তার পকেটে টাকা আসতেছে, এই টাকাটা কি সে হালাল ভাবে ইনকাম করতেছে নাকি হারাম ভাবে ইনকাম করতেছে। আল্লাহর নবী বলেন সেটা সে পরোয়া করবে না, এটা সে কখনো ভাববে না, কখনো চিন্তা করবে না। তার উদ্দেশ্য শুধু হলো টাকা দরকার, টাকা দরকার, টাকা হইলেই চলে, টাকাই আমার দরকার, আমাকে ব্যাংক ব্যালেন্স করতে হবে, দালান কোটা করতে হবে, জায়গা জমি ক্রয় করতে হবে, এটাই তার উদ্দেশ্য। কিন্তু টাকাটা কিভাবে আসতেছে সেটা সে কোনোদিন পরোয়া করবে না। একটাবার চিন্তা করে দেখেন তো আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী আমাদের সাথে মিলে কি মিলে না? বর্তমানে এমন মানুষের কি অভাব আছে? কথা বলেন না কেন? যেভাবে হোক শুধু কি দরকার বলেন না, কি দরকার? টাকা দরকার। এবার হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক, যেই কোনো ভাবে হোক, শুধু কি দরকার বলেন ভাইয়ারা আমার? টাকা দরকার। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সাবধান, হারাম খাওয়া যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না, হারাম পান করা যাবে না। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যারা হারাম ভক্ষণ করবে ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন যেই ব্যক্তি হারাম ভক্ষণ করে, হারাম টাকা দিয়ে মাল ক্রয় করে, ওই মাল ভক্ষণ করে তার শরীরের রক্ত মাংস গঠিত হয়েছে। রাসূল বলেন এমন শরীরের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। বলি না আউযুবিল্লাহ। কোন হারাম করে জায়গা আমার আল্লাহর জান্নাতে হবে না ভাইয়েরা আমার। কিয়ামতের ময়দানে কত দামি দামি মানুষ, কত সার্টিফিকেটওয়ালা মানুষ, কত যোগ্যতাওয়ালা মানুষ, কত গদিওয়ালা মানুষ, কত পাওয়ারফুল মানুষ, কত ক্ষমতাধর মানুষ,
দেখা যাবে তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাত আল্লাহ তাদের জন্য হারাম করে দিবে। কারণ তারা হয় সুদি কারবারের সাথে কি ছিল, জড়িত ছিল, না হয় তারা ঘুষের কারবার করে রাতারাতি ধনী হয়েছে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? না হয় তারা দেশের সম্পদ মেরে তারা রাতারাতি ধনী হয়েছে, না হয় গরিব দুঃখীর সম্পদ মেরে তারা ধনী হয়েছে, না হয় দেশের সম্পদ বিদেশ পাচার করে তারা ধনী হয়েছে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? এই সমস্ত মানুষগুলোর জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, এরা জান্নাতে যেতে পারবে না। এই রাসূলের হাদিসটা নিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন। আজ আমার দেশের ভিতরে যে যত বড় নেতা সে তত বড় হারাম করে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? এমন লোক আছে কলমের একটা খোসা দিয়ে কোটি কোটি টাকা বিদেশ পাচার করে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই সমস্ত হারামখোরের জন্য আমার আল্লাহ জান্নাত দরজা খোলা রাখবে নাকি বন্ধ করে রাখবে? আল্লাহর জান্নাত পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহর জান্নাত হলো পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গার ভিতরে কোনো অপবিত্র মানুষের জায়গা হবে না, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আজ দেশের ভিতরে আপনারা দেখেন দিন দিন জুলুম বেড়েই চলছে, দিন দিন জুলুম বেড়েই চলছে, দিন দিন জুলুম আমাদের দেশের ভিতরে বেড়েই চলছে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কিন্তু দুঃখ লাগে তখনই এই দেশের ভিতরে একদল মানুষ এখন টার্গেট করে নিচ্ছে ওলামায়ে কেরামদেরকে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? আলেমদেরকে সত্য বলতে দিবে না, আলেমদেরকে হক কথা বলতে দিবে না, আলেমদেরকে মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্য সুযোগ দিবে না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কষ্ট লাগে। এই দেশের ভিতরে যাত্রা হলে অনুমতি লাগে না, গান বাদ্যের ব্যবস্থা হলে অনুমতি লাগে না। এই দেশের ভিতরে আউল পাউল বাউলেরা গানের ব্যবস্থা করে, সেখানে অনুমতি লাগে না। এই দেশের ভিতরে হিন্দু ভাইয়েরা তাদের পূজা মণ্ডপে কি করে নাচ গান করে, সেখানে অনুমতি লাগে না। খ্রিস্টানরা তাদের অনুষ্ঠান পালন করলে অনুমতি লাগে না। শুধুমাত্র মুসলমানের দেশের ভিতরে মুসলমান তার কোরআনের কথা বলবে, সেখানে অনুমতি লাগে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এদের উদ্দেশ্য ভালো না, এদের উদ্দেশ্য ভালো না, এরা কিন্তু উদ্দেশ্য হলো খারাপ, এদের উদ্দেশ্য হলো খারাপ। এদের হুজুরদের উদ্দেশ্য নয়, এদের উদ্দেশ্য হলো কোরআনকে জমিন থেকে মিটাইয়া দেওয়া, ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে যেই দলে করে, যে যেই দলে করুক না কেন, আমাদের কোরআনের উপর আঘাত আসলে আমরা তাকে ছাড় দিব না, ঠিক না বেঠিক? এই কোরআন শুধু আমার জন্য নয়, এই কোরআন শুধু আপনার জন্য নয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই কোরআন, ঠিক না ব্যাঠিক কথা বলেন? আমার আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এই কোরআন শুধুমাত্র ইমানদারদের জন্য নয়, এই কোরআন শুধু আমাদের জন্য নয়, এই কোরআন শুধু দাড়ি টুপিওয়ালাদের জন্য নয়, এই কোরআন শুধুমাত্র মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য নয়, এই কোরআন শুধু মাদ্রাসাওয়ালাদের জন্য নয়। আল্লাহ বলেন তামাম দুনিয়াতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ঠিক না ব্যাঠিক কথা বলেন? এই কোরআনের ভিতরে সকলের জন্য হেদায়েত আছে নাকি নাই ভাইয়ারা আমার? এই জন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আমরা যারা মুসলমান দাবি করি আমাদেরকে ইসলামী রাজনীতি করতে হবে, কোরআনের রাজনীতি করতে হবে। ছোট্ট একটা কথা মনে রাখেন ভাইয়ারা আমার, এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এই দেশে যদি ওলামায়ে কেরাম যদি ক্ষমতায় যায়, কথায় ধরে নেন ভাইয়ারা আমার, এই দেশে বৃহত্তম একটা দলের নাম হলো চরমনাই, ঠিক না ব্যাঠিক কথা বলেন? ইসলামী আন্দোলন যারা করে এদের মিশন হলো, এদের উদ্দেশ্য হলো এই দেশের ভিতরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করা, কোরআন দিয়ে এই দেশ পরিচালনা করা, কোরআন দিয়ে এই দেশের সংশোধন চলবে, সংসদ ভবন চলবে, কোরআন দিয়ে এই দেশের ভিতরে বিচার হবে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? ওলামায়ে কেরাম যদি ক্ষমতায় যায়, ওলামায়ে কেরাম যদি সংসদে যায়, ওলামায়ে কেরাম যদি এই দেশের ভিতরে কোরআন যারা তারা থাকে জেলের ভিতরে, কথা ঠিক না ব্যাঠিক? তাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার, আমাদের সকলকে কোরআনের রাজনীতি করতে হবে, কোরআনের পথে আসতে হবে। কোরআন দিয়ে যারা দেশ চালাইতে চায়, কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায়, ওই সমস্ত মানুষগুলোর পক্ষ অবলম্বন করতে হবে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? এই দেশে যদি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়, প্রতিটা মানুষ ঘরের দরজা খুলে তারা ঘুমাইতে পারবে।
চোরের ভয় থাকবে না, ডাকাইতের ভয় থাকবে না ভাইয়ারা আমার, দর্শনের ভয় থাকবে না, ইফটিজিং এর ভয় থাকবে না, হামলার ভয় থাকবে না, মামলার ভয় থাকবে না, জেল জুলুমের ভয় থাকবে না, মাল সম্পদ টাকা পয়সা আত্মসাৎ করার কোনো ভয় থাকবে না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাব চুরির পথে বাধা দেয়, যেই কিতাব ডাকাতির পথে বাধা দেয়, যেই কিতাব দুর্নীতির পথে বাধা দেয়, যেই কিতাব মানুষকে জিনা করতে নিষেধ করে, যেই কিতাব মানুষকে চুরি করতে নিষেধ করে, যেই কিতাব মানুষদেরকে ঘুষ খাইতে নিষেধ করে, যেই কিতাব ভাই ভাইয়ের সম্পদ বেড়ে খাইতে নিষেধ করে, যেই কিতাব ভাই বোনের সম্পদ বেড়ে খাইতে নিষেধ করে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এমন একটা বিধান, এমন একটা সংবিধান, এমন একটা গাইডলাইন, এমন একটা কিতাব আল্লাহ পৃথিবীর আর কোনো জাতিকে দেয় না। আপনারা কি বলেন, আল্লাহ কি অন্য কোনো জাতিকে এমন একটা কিতাব দিছে? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে হারাম বর্জন করতে হবে, হারাম পথ আমাদেরকে পরিহার করতে হবে, হালাল পথে আমাদেরকে চলতে হবে, হালাল কাজ আমাদেরকে করতে হবে, হালাল বস্তু আমাদেরকে খাইতে হবে, হালাল বস্তু আমাদেরকে পান করতে হবে। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাকালা তাইয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া মিনান নাস বাওয়াইকু দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, এক নম্বরে যারা হালাল ভক্ষণ করবে, হালাল জিনিস খাইবে, পবিত্র জিনিস যারা খাইবে, দুই নম্বরে যারা আমি নবীর সুন্নাত মোতাবেক আমল করবে, তিন নম্বরে যারা মানুষকে কষ্ট দেয় না, জনগণকে কষ্ট দেয় না, আল্লাহর নবী বলে এরা মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। কয় কাজ করবে? তিন কাজ। কয় কাজ বলেন না? কয় কাজ? এক নম্বরে খাইবে হারাম না হালাল, অপবিত্র না পবিত্র। দুই নম্বরে আমল করবে কার তরিকায়? রসুলের তরিকায়। বলেন কার তরিকায়? সবাই বলেন না কার তরিকায়? সবাই বলেন না কার তরিকায়? তিন নম্বরে মানুষকে কষ্ট দিবে না, সরকার জনগণকে কষ্ট দিবে না, জনগণ সরকারকে কষ্ট দিবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বর্তমান আপনি শেয়ার বাজারের দিকে তাকিয়ে দেখেন, আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বস্তুর দিকে আপনি তাকিয়ে দেখেন, কিছুদিন পর পর ওই সমস্ত সন্ত্রাসী ব্যবসায়ীরা মালকে সিন্ডিকেট করে জনগণের সাধ্যের বাহিরে তারা জনগণকে কষ্টের মধ্যে ফেলে দেয়। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। ভাইয়ারা আমার, কষ্ট লাগে, দুঃখ লাগে। এই দেশের ভিতরে ওলামায়ে কেরাম একটা কথা স্বাধীনভাবে বলতে পারে না, সেখানে ওলামায়ে কেরামের মুখ চেপে ধরে, ওলামায়ে কেরামের সামনের থেকে মাইক টেনে নিয়ে যায়, অথচ কিছুদিন পর পর সিন্ডিকেট করে 50 টাকার পেঁয়াজকে 250 টাকা পর্যন্ত নিয়ে যায়। এদেরকে ধরার কেউ নাই, এদেরকে শাসন করার কেউ নাই, এদের হাত ধরার কেউ নাই, এদেরকে বিচারের আওতায় নেওয়ার কেউ নাই। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আমার দেশের ভিতরে আমরা যারা মধ্যম পন্থার মানুষ, মধ্যম ধরনের মানুষ, আমাদের চলাটা খুব কষ্ট হয়ে গেছে। কি বলেন আপনারা? কঠিন হয়ে গেছে আমাদের এখন চলাফেরা করা। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি আমার মূল আলোচনা যাচ্ছি। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন তোমরা সুদ ভক্ষণ করবে না। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, যদি ঈমানের কালিমা তোমরা পাঠ করে থাকো, সাবধান সাবধান, তোমরা সুদ ভক্ষণ করিও না। কি ভক্ষণ করিও না? একটু আওয়াজ দিয়ে বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সুদখোরের আমরা তিনটা শাস্তি পাইলাম। এক নম্বরে যারা সুদ ভক্ষণ করবে তারা পাগল হয়ে হাসরের ময়দানে যাবে। দুই নম্বরে যারা সুদ ভক্ষণ করে মরবে, কিয়ামতের ময়দানে তাদের পেটগুলা বিশাল বিশাল ঘরের মতন বড় হবে। ওই পেটের ভিতরে বিশাল বিশাল সাপ থাকবে, সেই সাপ তাদেরকে দংশন করবে, যে সাপগুলা তাদের বাহির থেকে দেখা যাবে। ঠিক না ভাই? ঠিক। তিন নম্বরে আমরা জানতে পারলাম যারা সুদখোর তাদের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। জান্নাতের না নিয়ামত আমার আল্লাহ সুদখোরের জন্য হারাম করে দিয়েছেন। এবার আসেন 4 নম্বরে আমরা আরেকটা পয়েন্ট জানি। যারা সুদ ভক্ষণ করে মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত সুদখোরের কবরে কেমন শাস্তি হবে জানার দরকার আছে নাকি না? জানবেন? কথা বলেন না, জানবেন? সুদখোর কবর থেকে উঠবে কিভাবে সেটা জানলাম। হাসরের ময়দানে তাদের পেটের অবস্থা কেমন হবে সেটা জানলাম। সুদখোর জান্নাতে যেতে পারবে না সেটা জানলাম। এবার মরার পর থেকে যে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত কোথায় থাকবে? কবরে। কথা বলেন না, কোথায় থাকবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
সুদখোরের কবরের শাস্তি কেমন হবে? যারা সুদ বক্ষণ করে মৃত্যুবরণ করবে, ওই সুদখোর নারী পুরুষের কবরের শাস্তি কেমন হবে? আল্লাহর নবীর সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, তিনি ফজরের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন। বসে তিনি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা? সাহাবায়ে কেরাম যদি বলতেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি, আল্লাহর নবী কি করতেন? সেই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। এমনই ভাবে একদিনের ঘটনা, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসলেন। বসে নবী প্রশ্ন করলেন, তোমরা কোনো স্বপ্ন দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাত্রিতে আমরা কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী তখন বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ আজ রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী তখন বলতে লাগলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফা আখরাজানি ইলা আরদিম মুকদ্দাসা। আল্লাহর নবী বলেন, কে আমার সাহাবীরা শোনো, আজ রাত্রিতে আমি দেখতে পাইলাম দুইজন লোক আমার নিকটে আসছে, এসে আমার দুই হাতের মধ্যে ধরে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে গেছে। ওই পবিত্র জমিনটা হলো শাম দেশ, যেই ফিলিস্তিনের জমিনের ভিতরে আমাদের পানের কেবলা, অগণিত সংখ্য মানুষ, অগণিত সংখ্য নবীদের রওজা, অগণিত সংখ্য নবীদের কবর যেই ফিলিস্তিনের জমিনের মধ্যে রয়েছে। মুসলমানের প্রথম কেবলা, যেই কেবলার উপরে বারবার ইহুদি খ্রিস্টানরা হামলা করে যাচ্ছে। কথা ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আমি স্বপ্ন যুগে দেখতে পাইলাম দুইজন ফেরেশতা আমার দুই হাতের মধ্যে ধরে আমাকে ফিলিস্তিনের জমিনে নিয়ে গেল, শাম দেশে আমাকে নিয়ে গেল। আল্লাহর নবী বলেন, ওই শাম দেশে যাওয়ার পরে আমি দেখতে পাইলাম একটা রক্তের নদী। কিসের নদী? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। একটা রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যখানে একটা লোক দাঁড়িয়ে আছে, আর ওই নদীর কিনারার ভিতরে একটা লোক দাঁড়িয়ে আছে। যেই লোকটা নদীর কিনারার ভিতরে দাঁড়িয়ে আছে, তার সামনে অনেকগুলা পাথর রয়েছে, বিশাল বড় বড় পাথর। ওই রক্তের নদীর মধ্যখানে যেই লোকটা দাঁড়িয়ে আছে, সে যখন নদীর তীরে আসতে চায়, নদীর একবারে কাছাকাছি চলে আসে, তীরের একবারে কাছাকাছি চলে আসে, সে কি করতে চায়? উপরে উঠতে চায়, নদীর তীরের ভিতরে আসতে চায়। আল্লাহর নবী বলেন, আমি দেখতে পাইলাম যেই মাত্র ওই নদীর মধ্যখানে লোকটা নদীর তীরে আসতে চায়, নদীর তীরে যেই লোকটা রয়েছে তার সামনে অনেকগুলা পাথর রয়েছে। তিনি একটা পাথর হাতের মধ্যে নিয়ে এত জোরে তার মুখের দিকে পাথর নিক্ষেপ করে, রাসূল বলেন আগে যেই জায়গায় ছিল সেই জায়গায় চলে যায়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আমি দেখতেছিলাম এমনই করতেছে তার সাথে। বারবার সে কাছে আসতে চায়, বারবার সে কিনারায় আসতে চায়, বারবার সে নদীর তীরে আসতে চায়, আর বারবার তাকে ওই লোকটা পাথরে মেরে তাকে আগের জায়গায় পৌঁছিয়ে দেয়। আমি এই দৃশ্য দেখে জিব্রাইল ফেরেশতাকে প্রশ্ন করলাম, হে জিব্রাইল, এরা কারা? আমাকে যেই দুইজন মানুষ হাতে ধরে এই জায়গার ভিতরে নিয়ে আসছে, আমি তাদেরকে প্রশ্ন করলাম, ব্যাপার কি, কারণটা কি? এই লোকটা রক্তের নদীর মধ্যখানে থাকার কারণটা কি? আর নদীর তীরে যখন যাইতে চায় তখন তাকে পাথর মেরে আবার নদীর মধ্যখানে নিয়ে আসার কারণটা কি? ওই দুইজন ফেরেশতা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আর কেউ নয়, এই লোকটা আর কেউ নয়, তার আর কোনো অপরাধ নাই, আর কোনো অন্যায় নাই। এই লোকটা দুনিয়াতে থাকতে সুদ বক্ষণ করেছে, এই লোকটা দুনিয়াতে থাকতে সুদের কারবার করেছে, সুদি লেনদেন করেছে। এই জন্য আল্লাহ তাআলা মরার পর থেকে নিয়ে কিয়ামতের ময়দান পর্যন্ত, কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দিতে থাকবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার একটাবার জবাব দেন তো, যারা সুদ বক্ষণ করে কবরে যাবে, ওই মানুষগুলা কিয়ামতের আগ পর্যন্ত কিসের নদীতে থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না, কিসের নদীতে ভাইয়ারা আমার? রক্তের নদীতে তারা থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত তারা আর ওই নদীর তীরে যেতে পারবে না। সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দিতে থাকবে। তাহলে মুসলমান হিসাবে একটু জবাব দেন, আমাদেরকে সুদি লেনদেন বর্জন করার দরকার আছে নাকি না? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, যারা সুদ বক্ষণ করে তারা যেন আপন মায়ের সাথে, আপন বাবার সাথে জিনা করে। এটা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আর রিবা সাবউনা হুবান আইসারুগা আইয়ানকিগার রাজুল উম্মা। আল্লাহর নবী বলেন সুদের গুনার 70টি স্তর রয়েছে। প্রাইমারিতে ক্লাস কয়টা? কথা বলে না কয়টা? তো রাসূল বলেন সুদের গুনার ক্লাস স্তর হলো 70টি। কতটি? আরে ভাই একটু কথা বলেন না কেন আপনারা? কত কত? 70টি। রাসূল বলেন আইসারুকা আইয়ানকিগার রাজুল উম্মা, 70টি গুনার ভিতরে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কোন ছেলে যদি সুদের কারবার করে সে যেন আপন মায়ের সাথে জিনা করে। কোন মেয়ে যদি সুদের কারবার করে সে যেন আপন বাবার সাথে জিনা করে। আমাদের সমাজে বর্তমানে নারীরা সুদের কারবার করতে কিন্তু পিছিয়ে নেই, বহুদূর এগিয়ে আছে। ঠিক না বেঠি? কথা বলেন। যেমন এভাবে ভাইয়ারা আমার পুরুষরা সুদি লেনদেন করে, তেমনই ভাবে নারীরাও সুদি লেনদেন করে। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটাবার চিন্তা করে দেখেন আপনার আপন বাবার সাথে, যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে, যেই বাবার রক্তের মাধ্যমে আপনি দুনিয়াতে আসলেন, ওই বাবার সাথে জিনা করলে যেমন গুনাহ হয়, ওই বাবার সাথে বিবাহ বসলে যেমন গুনাহ হয়। আল্লাহর নবী বলেন কোন মেয়ে যদি সুদি লেনদেন করে, কোন মহিলা যদি সুদি লেনদেন করে, সে যেন আপন বাবাকে বিয়ে করলো, আপন বাবার সাথে জিনা করলো। কোন ছেলে যদি সুদি লেনদেন করে, সুদের কারবার করে, সুদের টাকা বক্ষণ করে, রাসূল বলেন সে যেন আপন মাকে জিনা করলো, আপন মাকে বিয়ে করলো। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অপরে বর্ণনা আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি জেনে শুনে সুদের 1 দিরহাম বক্ষণ করে, কয় দিরহাম? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি জেনে শুনে সুদের 1 দিরহাম বক্ষণ করে, ধরেন কথার কথা সুদের 1 টাকা বক্ষণ করে, আল্লাহর নবী বলেন হে আমার উম্মতরা শুনো শুনো, 36 বার জিনা করলে যত গুনাহ হয়, 36 বার ব্যভিচার করলে যত গুনাহ হয়, তার চাইতে কঠিন গুনাহ হয়। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। 36 বার জিনা করলে যত পাপ হয়, 36 বার জিনা করলে যত গুনাহ হয়, রাসূল বলেন সুদের 1 টাকা বক্ষণ করলে তার চাইতে কঠিন গুনাহ হয়। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হে মুসলমান ভাইয়ারা আমার, একটাবার চিন্তা করে দেখেন তো, সুদ কত ভয়াবহ পাপ, সুদ কত ভয়াবহ গুনাহ। আমরা জানতে পারলাম সুদ খাওয়া মানে আপন মা বাবার সাথে জিনা করা। সুদ খাওয়া মানে হলো 36 বার জিনা করার চাইতে বড় গুনাহ। শুধু তাই নয়, অপরে হাদিস আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন কওমিন ইয়াযগারু ফীহিমুর রিবা ইল্লা উকিদু বিসসানা। রাসূল বলেন যখন কোন দেশের ভিতরে, জাতির ভিতরে, আল্লাহর রাসূল বলেন যখন রিবা ব্যাপক হয়ে যাবে, সুদ ব্যাপক হয়ে যাবে, সুদি লেনদেন ব্যাপক হয়ে যাবে, সব জায়গায়, সবখানে, সব ডিপার্টমেন্টে শুধু সুদ আর সুদ। আল্লাহর রাসূল বলেন যখন কোন দেশের ভিতরে, কোন জাতির ভিতরে, কোন গ্রামের ভিতরে সুদ ব্যাপক হয়ে যাবে, আল্লাহ পাক তখন তাদের উপরে দুর্ভিক্ষ চাপায়া দিবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। ও মুসলমান ভাইয়ারা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কেন আমাদের উপরে দুর্ভিক্ষ আসে, কেন আমাদের উপরে বিপদ আসে, কেন আমাদের ভিতরে অভাব অনটন দেখা দেয়? আজ দেশের দিকে আপনি তাকাইয়া দেখেন, দেশের অর্থনৈতিক অবস্থার দিকে তাকাইয়া দেখেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একের পরে এক বিপদ, একের পরে এক মুসিবত, একের পরে এক আযাব, একের পরে এক গজব। কিছুদিন পর পর ভূমিকম্প। ঠিক না ব্যাঠি? কথা বলেন। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যখন কোন জাতির ভিতরে সুদ ব্যাপক হয়ে যাবে, সুদি লেনদেন, সুদি কারবার যখন ব্যাপক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তখন তাদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে। শুধু দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ, অভাব আর অভাব। তাদের অভাব কোনোদিন দূর হবে না যেই পর্যন্ত তারা সুদি লেনদেন বর্জন না করবে। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহর নবী শুধু এখানে বলে শেষ করে না রাসূল, তারপরে বলেন ওয়ামা মিন কওমিন ইয়াযগারু ফীহিমুর রাশা ইল্লা উকিদু বিররবে। আল্লাহর নবী বলেন যখন কোন জাতির ভিতরে ঘুষ ব্যাপক হয়ে যাবে। বর্তমানে আমাদের সমাজের ভিতরে ঘুষ আছে নাকি না?
একটু কথা বলেন না কেন, ঘুষ আছে নাকি না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা, আমার নবী বলেন যখন কোনো জাতির ভিতরে, কোনো গ্রামের ভিতরে, কোনো সমাজের ভিতরে ঘুষ ব্যাপক হয়ে যাবে, যেই কোনো কর্ম করতে গেলে এখন ঘুষ লাগে কি লাগে না ভাইয়ারা আমার? যাদেরকে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে আমার আপনার কর্ম করার জন্য, আমার আপনার উপকার করার জন্য, আমার আপনার কাগজ একটা চাইন দেওয়ার জন্য রাখা হয়েছে, ওই মানুষগুলোর কাছে গেলেও ঘুষ ছাড়া আমার আপনার কাগজের ভিতরে সাইন চলে না, ঠিক না? ঠিক কথা বলেন। আল্লাহর নবী বলেন যখন কোনো জাতির ভিতরে, কোনো দেশের ভিতরে ঘুষ ব্যাপক হয়ে যাবে, তখন ওই জাতির পুরুষ যারা, তারা হয়ে যাবে কাপুরুষ। সিল্লা বলি নাউযুবিল্লাহ। তাদের ভিতরে সুপুরুষ থাকবে না, সবাই কি পুরুষ হয়ে যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। সকলে কাপুরুষ হয়ে যাবে। তাদের ভিতরে তখন আর হক কথা বলার মতো লোক থাকবে না, তাদের ভিতরে তখন আর অন্যায়ের প্রতিবাদ করার মতো লোক থাকবে না, তাদের ভিতরে তখন আর জালিমের সামনে দাঁড়ায়া সত্য কথা বলার মতো লোক থাকবে না, ঠিক না? ঠিক কথা বলেন। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আফজলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। আল্লাহ রাসূল বলেন সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসকের সামনে দাঁড়ায়া সত্য কথা বলা, এটা হলো সবচাইতে বড় জিহাদ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আপনি আজ আপনার সমাজের দিকে তাকিয়ে দেখেন, একটা লোকের দাড়ি রাখতো কিন্তু কম রাখে না, মাথায় টুপি দিত কিন্তু কম দেয় না, লম্বা জামা পরিধান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, উমরা করে, তাসবিহ হাতে নিয়ে আল্লাহ তাআলার জিকির করে, রাসূলের প্রতি দুরূদ করে, দান সদকা দিত কম দেয় না, যাকাত প্রতি বছর হিসাব করে দেয়, কিন্তু এই লোকটা তার সমাজে দাঁড়ায়া হক কথা বলতে পারে না। একটা অন্যায় প্রকাশ্যে চলছে, সেখানে যে বাধা দিতে পারে না। একটা বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে গায়ে হলুদের নামে হাজারো হাজারো অন্যায় হচ্ছে, সেখানে যে বাধা দিতে পারে না। গান বাদ্যের নামে মুসলমানের ঈমান আকীদা নষ্ট করতেছে, গান বাদ্যের দোল তবলার আওয়াজের কারণে মুসলমান নামাজ পড়তে পারে না, মসজিদে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করতে পারে না, ঠিক না? ঠিক কথা বলেন। কিন্তু এখানে দাঁড়ায়া একটা কথা বলে প্রতিবাদ করার মতন শক্তি নাই। কেন? আমার দেশের ভিতরে ঘুষ খাইতে খাইতে প্রতিটা পুরুষ কাপুরুষ হয়ে গেছে, এই জন্য এখন অন্যায় দেখে বাধা দিতে পারে না। কথা ঠিক না বেঠি? ওলামায়ে কেরাম মাহফিলে হক কথা বলবে, সত্য কথা বলবে, জালিমের জুলুমের বিষয়ে জনগণকে সতর্ক করবে, পাপীদের পাপের ব্যাপারে জনগণকে সতর্ক করবে। ওলামায়ে কেরামদেরকে আয়েশা কানে কানে বলে, হুজুর এই বিষয়ে কথা বললেন, ওই বিষয়ে বললেন না, হুজুর এই বিষয়ে কথা বলা যাবে, ওই বিষয়ে কথা বলা যাবে না, ঠিক না? ঠিক কথা বলেন। আরে ভাই, ভালোভাবে জেনে রাখেন, আপনারা ঘুষ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে আপনাদের কলিজার ভিতরে এখন হলো দুনিয়ার জালিমদের ভয়, রেব আর্মি পুলিশের ভয়। উলামায়ে কেরাম ঘুষ খায় না, সুদ খায় না, এই জন্য তাদের অন্তরে কারো প্রতি ভয় নাই, তাদের অন্তরে ভয় শুধু একজন, তিনি কে? আল্লাহ ব্যতীত তাদের অন্তরে আর কারো ভয়, শুধু তারা ভয় করে কয়জনকে? একটু আওয়াজ দিয়ে বলেন। এই জন্য তারা যখনই সুযোগ পায় তখনই হক কথা বলে, তখনই সত্য কথা বলে, তখনই ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। কেন? তারা তো ঘুষ খায় না। কথা বলেন না কেন? কয়জন হুজুর ঘুষ খায়? কয়জন আলেম ঘুষ খায়? কথা বলেন না কেন? হ্যাঁ, খায় না। তো ভাইয়ারা আমার, রাসূল বলেন যখন কোনো দেশের ভিতরে, কোনো জাতির ভিতরে ঘুষ ব্যাপক হয়ে যাবে, তখন ওই জাতির পুরুষগুলা সুপুরুষ থাকবে না কুপুরুষে পরিণত হবে? বলেন বলেন, কি হবে? এরা কাপুরুষ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন। কাপুরুষ হয়ে যাবে। তাহলে বলেন, আমরা কি ঘুষ খাবো? কথা বলেন না কেন? ঘুষ খাবো? সুদ খাবো? কথা বলেন, ঘুষ খাবো, সুদ না ছাড়বো? আর যারা অতীতে খেয়ে ফেলছি, এটার জন্য আল্লাহর কাছে কি চাই? বলেন না, কি চাই? ক্ষমা চাই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অপর হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইদা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে হাদিসের অনুবাদটা শুনেন। আল্লাহর নবী বলেন, যখন কোন জাতির ভিতরে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, প্রকাশ্যে জিনা চলবে, আল্লাহর নবী 2 নম্বরে বলেন, যখন কোন জাতির ভিতরে সুদ প্রকাশ্যে চলবে, তখন ওই জাতি যেন আল্লাহ তাআলার আযাব ও গজবকে তাদের উপর হালাল করে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না?
মানে আল্লাহ আমাদের উপর আযাব দিতে চায় না, আল্লাহ আমাদের উপর বিপদ দিতে চায় না, আল্লাহ আমাদের উপর গজব দিতে চায় না, আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চায় না, আল্লাহ আমাদেরকে দুর্ভিক্ষ দিতে চায় না। আমি আর আপনি জিনা করে, আমি আর আপনি পরকিয়া করে, আমি আর আপনি ঘুষের কারবার করে, সুদের কারবার করে আল্লাহকে বুঝাই যে আল্লাহ আপনি আমাদেরকে আযাব দেন, আল্লাহ আপনি আমাদেরকে গজব দেন, আল্লাহ আপনি আমাদেরকে ভূমিকম্প দেন, আল্লাহ আপনি আমাদেরকে দুর্ভিক্ষ দেন, আল্লাহ আপনি আমাদের ফসল বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেন। কেন আমরা কি করি? জিনা করি। কেন আমরা ঘুষ খাই? কথা বুঝে না মনে হয়? হ্যাঁ, বর্তমান সমাজের মধ্যে কি জিনা করে নাই? কথা হয় না কেন? নাই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রাসূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যখন কোন জাতির ভিতরে জিনা প্রকাশ্যে চলবে, যখন কোন জাতির ভিতরে সুদ প্রকাশ্যে চলবে, তখন তাদের উপরে আল্লাহ তাআলার আযাব একের পর এক আসতেই থাকবে। আজ আপনি বর্তমান সমাজের অধিকাংশ মানুষের দিকে তাকিয়ে দেখেন, আজ আমাদের সমাজের অবস্থা হলো এমন, রাত্রে বেলায় যারা জিনা ব্যভিচার পরকিয়া করে অন্যজনের মহিলার বেডরুমের মধ্যে সময় দেয়, ওই মানুষগুলোই দিনের বেলা বিচারক সাজে। ঠিক না বে? ঠিক কথা বলেন। মিথ্যা কথা এগুলা? হ্যাঁ, রাতে আকাম করে, কুকাম করে, পরকিয়া করে, দর্শন করে, জিনা করে, ব্যভিচার করে, আর ওই মানুষগুলা দিনের বেলায় যায় নিরহ মানুষের বিচার করতে। ঠিক না বে? ঠিক কথা বলেন। এটা রাসূল হাদিসে স্পষ্ট ভাষা বলে গেছে, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম ওয়া সাদাল কবিলাতা ফাসিকুহুম। রাসূল বলেন একটা কবিলা, একটা গোত্রের নেতা হবে, নেতৃত্ব দিবে, ওই গোত্রের সবচেয়ে বড় ফাসিক যে, সবচেয়ে বড় ফুজ্জার যে, সবচেয়ে বড় খারাপ যে। আর একটা দেশের নেতা হবে, একটা দেশের শাসক হবে, একটা দেশের এমপি হবে, মন্ত্রী হবে, সরকার হবে, তাদের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ যে, সবচেয়ে ইতর যে, সবচেয়ে বদমাশ যে, যার চরিত্র বলতে কিচ্ছু নাই, তার ভিতরে আদর্শ বলতে কিচ্ছু নাই, সবচেয়ে বড় দুর্নীতিবাদ যারা, সাদাবাদ যারা, টেন্ডারবাদ যারা, রাসূল বলেন এরা হবে জাতির নেতা, এরা হবে জাতির শাসক। ঠিক না? ঠিক কথা বলেন। আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে তার নবুয়তের ক্যামেরা দিয়া পুরা পৃথিবীটাকে কিভাবে ম্যাপ করে গেছেন, তিনি কিভাবে দেখে দেখে আমাদের যুগের কথাগুলো বলে গেছেন। শেষ যুগে উম্মতের অবস্থা কেমন হবে, উম্মতের নেতারা কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, রাসূল সব কিছু বলে গেছেন। আজ আপনি মিলিয়ে দেখেন, আমার রাসূল যা বলছে তা সত্য। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন তো আল্লাহর নবী সুদের ব্যাপারে কত ভয়াবহ কথা বলে গেছেন। মুসলমান হিসাবে আমাদেরকে সুদ বক্ষণ করা দরকার নাকি সারা দরকার? বলেন না, সুদ খাইবো না সুদ ছাড়বো? কথা বলেন, সুদ খাইবো না সুদ ছাড়বো? এখানে ছোট্ট একটা কথা মনে রাখেন, ইবনে মাজার হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোর সুদে টাকা লাগায়া প্রথম যত বড় ধনী হোক না কেন, যতই দালান কোটা করুক না কেন, যতই ব্যাংক ব্যালেন্স করুক না কেন, রাসূল বলেন একদিন না একদিন এই সম্পদ তার ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তার যুগে ধ্বংস না হোক, তার ছেলের যুগে হবে, ছেলের যুগে না হয় নাতির যুগে হবে, নাতির যুগে না হয় তার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের যুগে হইলেও এই সম্পদ শেষ হয়ে যাবে, এই সম্পদ হালাক হয়ে যাবে, এই সম্পদ নিস্তেনাবুদ হয়ে যাবে। তাহলে সুদখোররা প্রথম দেখতে পায় সম্পদ কি করে? কথা বলেন না, বাড়ে। কিন্তু একদিন না একদিন এই সম্পদ কি হবে? কমবে। এটা আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদি লেনদেনে সম্পদ যদিও দেখা যায় বাড়তেছে, আল্লাহ বলে না, এটা কমে যায়। আর দান করলে যদিও দেখা যায় সম্পদ কমতেছে, আসলে সম্পদ কমে না, সম্পদ কি হয়? বাড়ে। যাকাত দিলে যদিও দেখা যায় সম্পদ কমে না, সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। সম্পদ কি করে একটু কথা বলেন? বাড়ে। তো ভাইয়ারা আমার, সুদ খাইব না সুদ ছাড়ব? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, সুদ খাইব নাকি সুদ ছাড়ব? মুসলমান ভাইয়েরা আমার, অতীব গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আমার উম্মত যখন 5টা অপরাধ করবে, 5টা পাপ করবে, তখন আমার উম্মতের উপরে একের পর এক বিপদ আসতে থাকবে, মুসিবত আসতে থাকবে। বলেন তো পাপ কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আমার উম্মত যখন 5টা পাপ করবে তখন তাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আমার উম্মত যখন 5টি পাপ করবে তখন তাদের উপরে একের পর এক ভূমিকম্প আসতে থাকবে।
রাসূল বলেন আমার উম্মত যখন 5টি পাপ করবে তখন তাদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যখন তারা 5টি পাপ করবে, রাসূল বলেন তখন তাদের ভিতরে কিছু মানুষ বানর হয়ে যাবে, কিছু মানুষ শুকর হয়ে যাবে। রাসূল বলেন শুধু তাই নয়, আমার উম্মত যখন 5টি পাপ করবে, আল্লাহ তাআলা লূত নবীর অবাধ্য উম্মতকে যেইভাবে হালাক করে দিয়েছেন আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে, আমার উম্মতকে আল্লাহ সেইভাবে হালাক করে দিবে, ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আদ জাতিকে আল্লাহ তাআলা যেইভাবে হাওয়া দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে, বায়ু দিয়ে তাদেরকে হালাক করে দিচ্ছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা সেইভাবে হালাক করে দিবে। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন তো পাপ কয়টা? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন পাপ কয়টা? আল্লাহ নবী 1 নম্বরে বলেন বিশুরবিহিমুল খামরা, আমার উম্মতরা যখন মদ পান করবে, আমার উম্মতরা যখন মদ পান করবে, হে মুসলমান ভাইয়ারা আমার, তিরমিজি এবং ইবনে মাজার বর্ণনা আছে, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি, আল্লাহ নবী বলেন আমার উম্মতরা মদ পান করবে, আমার উম্মতরা মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদকে মদ নাম দিয়ে মদ পান করবে না, মদের ভিন্ন নাম দিয়ে তারা মদ পান করবে। এখন আর মানুষ মদকে মদ বলে না ভাইয়ারা আমার, এখন মদের নাম হলো ইয়াবা, মদের নাম হলো হিরোইন, কথা বলেন না কেন? মদের নাম হলো এখন গাঁজা, আরে কথা বলেন না আপনারা? মদের নাম হলো এখন ডাইল, কথা বলেন না কেন? মদের নাম হলো এখন বাবা। আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে জানিয়ে গেছেন, ইউসাম্মুনাকা বিগাইরি ইসমিহা, মুসলমান শেষ যুগে মদ পান করবে, নাম দিবে ভিন্ন নাম, কথা ঠিক না বেঠি? এর ভিতর কি আছে? কথা বলেন না, কি আছে বলেন? এই পানিটা হালাল না হারাম? হ্যাঁ হালাল না? এখন এই বোতর ভিতরে, শিশুর ভিতরে দিয়ে এখন মদ ঢুকায়া যদি উপরে দিয়ে নাম দিয়ে দেয় ইসলামী মদ, হালাল হবে? কথা বলে না, হালাল হবে কেন? নাম না দিছি ইসলামী মদ। হ্যাঁ, নামের সাথে আর কাজের সাথে কি মিল আছে? হ্যাঁ, ভিতরে হারাম ঢুকায়া উপরে দিয়া নাম যতই চেঞ্জ করে, এটা কি হালাল হবে? আমাদের দেশে এখন আর সুদ বলে না, এখন বলে কি ইন্টারেস্ট, এখন আর ঘুষ বলে না, এখন বলে বকশিস, কথা বলেন না কেন? নাম পরিবর্তন করলেই কি হারাম হালাল হয়ে যায়? ভিন্ন নাম দিয়ে মদ পান করলেই কি মদ হালাল হয়ে যাবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন 1 নম্বরে যখন আমার উম্মতরা মদ পান করবে, 2 নম্বরে রাসূল বলেন ওয়ালুবসিহিমুল হারির, আমার উম্মত যখন রেশমের পোশাক পরিধান করবে। আল্লাহর নবী 3 নম্বরে বলেন ওয়া ইত্তিখাদিহিমুল কাইনাত, আমার উম্মত যখন গান বাদ্যকে আপন করে নিবে, কোরআন তিলাওয়াতকে মুসলমান বর্জন করবে। বলেন তো বর্তমানে এটা হচ্ছে কি হচ্ছে না ভাইয়ারা আমার? মুসলমানের ঘরে আগে কোরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত, এখন মুসলমানের ঘরের ভিতরে গান বাদ্যের আওয়াজ শোনা যায়। মুসলমানের হাতিয়ার, আল্লাহর নবী বলেন ওয়া ইত্তিখাদিহিমুল কাইনাত, আমার উম্মত যখন গান বাদ্য শুনবে, নায়ক নায়িকাদেরকে কয় করবে, নায়ক নায়িকাদেরকে বাড়া করে এনে যখন তারা গান শুনবে, যাত্রা গানের ব্যবস্থা করবে, ওই আউল পাউল বাউলদেরকে বাড়া করে এনে এক পাশে নারী আর এক পাশে পুরুষ দাঁড়ায়া তারা গান গায়, আর আমাদের মতন কিছু নামাজি মানুষ সামনে বয়া বয়া মজা ভোগ করে, ঠিক না বেঠি? নাই? কথা বলেন না কেন? গান শোনা হালাল না হারাম? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, গান শোনা হালাল না হারাম? বুখারী শরীফের হাদিস আর আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, শেষ যুগে আমার উম্মতরা মদ পান করাকে হালাল মনে করবে, শেষ যুগে আমার উম্মতের কিছু উম্মত গান বাদ্যকে হালাল মনে করবে, শেষ যুগে আমার কিছু উম্মত তারা জিনা ব্যভিচার করাকে হালাল মনে করবে। রাসূল বলেছেন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ ওয়াল খামরা, আল্লাহর নবী বলেন শেষ যুগে আমার উম্মতের ভিতরে কিছু উম্মত জিনা ব্যভিচার করাকে হালাল মনে করবে। রাসূল বলেন আমার উম্মত রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে, আমার উম্মত মদ পান করাকে হালাল মনে করবে, আমার উম্মত গান বাদ্যকে হালাল মনে করবে।
ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটু মুসলমানের আওয়াজ দিয়ে জবাব দিবেন, গান বাদ্যর আয়োজন করা হালাল নাকি হারাম? গান শোনা হালাল নাকি হারাম? গান গাওয়া হালাল নাকি হারাম? মুসলমান হয়ে তার সন্তানকে 5,000 টাকা দিয়ে গান শিক্ষা দেওয়া হালাল নাকি হারাম? এমনও তো কিছু মুসলমান আছে 500 টাকা খরচ করে প্রতি মাসে তার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে গানের ট্রেনিং দেয়। ঠিক না ব্যাঠি? আছে নাকি নাই? কথা বলেন না কেন? আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে স্পষ্ট বক্তব্য আল্লাহ বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমার রাসূল তার অগণিত হাদিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, গান বাদ্য শোনা হালাল নাকি হারাম। ও মুসলমান ভাইয়ারা আমার, আজকের থেকে আমরা এই প্রতিজ্ঞা করি, আজকের থেকে আর গান শুনবো না। শুনতেই যদি হয় কোরআন তিলাওয়াত শুনবো, শুনতেই যদি হয় ওলামায়ে কেরামের ওয়াজ শুনবো। ঠিক না বেঠিক? ঠিক কথা বলেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, মুসলমান কখনো গান শুনতে পারে না। আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আসছে, নাফে রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে একদিকে যাচ্ছিলাম, যেই মাত্র আমি তার সাথে রওনা করলাম, হঠাৎ করে তার কানের ভিতরে গানের আওয়াজ আসলো। আসার পরে তিনি কি করলেন, 2টা আঙ্গুল কানের মধ্যে প্রবেশ করায়া তিনি রাস্তার এক পাশে চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি আমাকে বলেন, হে নাফে, এখন আর গানের আওয়াজ শোনা যায় কিনা? আমি বললাম, না না, এখন আর গানের আওয়াজ শোনা যায় না। তখন তিনি কিনার কান থেকে আঙ্গুল 2টা বের করে ফেললেন। এবার ওই নাফে তার ছাত্র শিক্ষককে প্রশ্ন করে, হুজুর ব্যাপার কি, কারণটা কি, আপনি কেন এমন করলেন? আব্দুল্লাহ বিন ওমর ডাক দিয়া বলে, ও নাফে শোনো, আমি একদিন আল্লাহ রসুলের সঙ্গে হাঁটতেছিলাম, এমনই সময় রসুলের কর্ণ কুকুরের মধ্যে গানের আওয়াজ ভেসে আসলো। গানের আওয়াজ আসলো, আল্লাহ নবীর সাথে সাথে গানের আওয়াজ পাওয়ার সাথে সাথে রসুল তার 2টা আঙ্গুল মুবারক 2 কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। আর আল্লাহ রসুল যেই জায়গায় ছিলেন সেই জায়গা থেকে একটু পাশে চলে গেলেন। যেই মাত্র রসুল পাশে চলে গেলেন, কিছুক্ষণ যাওয়ার পরে রসুল আমাকে প্রশ্ন করে, ও আব্দুল্লাহ ইবনে ওমর, এখন আর গানের আওয়াজ শোনা যায় কিনা? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আর গানের আওয়াজ শোনা যায় না। আল্লাহর নবী তখন কি করলেন, কান থেকে আঙ্গুলটা বের করে ফেললেন। ওই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী গান শোনার পরে কানের ভিতরে আঙ্গুল দিল, গান শোনার জন্য না না শোনার জন্য? ও মুসলমান ভাইয়ারা আমার, যেই নবী গান শোনার পরে কানে আঙ্গুল দিছে যাতে নবীর কানের ভিতরে গানের আওয়াজ না যায়, সেই নবীর উম্মত হয়ে কিভাবে আজকে যুবক আর যুবতীরা হেডফোন লাগাইয়া কানের ভিতরে গান ঢুকায়? ঠিক না বেঠিক? ঠিক কথা বলেন। মুসলমান কখনো গান শুনতে পারে না, মুসলমান তো কোরআন তিলাওয়াত শুনবে। ঠিক না বেঠিক? কথা বলেন। গান শুনলে অন্তরের ভিতরে নেফাকি তৈরি হয়, আর কোরআন তেলাওয়াত শুনলে অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা তৈরি হয়। কথা ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন তো গান শোনা হালাল নাকি হারাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, গান শোনা হালাল নাকি হারাম? তা আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন 5টা পাপ করবে তখন আমার উম্মতের উপরে একের পর এক বিপদ আসবে। 1 নম্বরে উম্মত যখন মদ পান করবে, 2 নম্বরে উম্মত যখন রেশমের পোশাক পরিধান করবে, 3 নম্বরে উম্মত যখন গায়ক গায়িকা নায়িক নায়িকাদের গান বাদ্য কি করবে, গ্রহণ করবে। রাসূল বলেন, তখন তাদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে। 4 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া আকলিকিমুর রিবা, আমার উম্মত যখন সুদ ভক্ষণ করবে তখন তাদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া কাতিয়াতির রহিম, আমার উম্মত যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয় স্বজনের সাথে যখন ভালো ব্যবহার করবে না, আত্মীয় স্বজনের সাথে যখন যোগাযোগ মেনটেন করবে না, আল্লাহ রাসূল বলেন, এই 5টা পাপ যখন আমার উম্মত করবে একের পরে এক তাদের উপর বিপদ মুসিবত আসমান থেকে আসতেই থাকবে। চিল্লায়া বলেন আউযুবিল্লাহ। পাপ কয়টা? কথা বলে না। পাপ কয়টা? বলেন বলেন, কয়টা? বলেন কয়টা? 1 নম্বরে মদ পান করবে যখন, 2 নম্বরে রেশমের পোশাক পরবে যখন, 3 নম্বরে গান বাদ্য গ্রহণ করবে যখন, 4 নম্বরে সুদ ভক্ষণ করবে যখন, 5 নম্বরে কি করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যখন, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে একের পর এক বিপদ মুসিবত আযাব গজব দিতেই থাকবে। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন, বর্তমান সময়ে আমাদের ভিতরে এই পাপগুলো আছে নাকি নাই? তাহলে বলেন তো, এই 5টা পাপ আমরা করব না ছাড়ব? আরে একটু কথা বলেন নাই, 5টি পাপ আমরা করব নাকি ছাড়ব? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
আজ আপনি তাকিয়ে দেখেন আমাদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে আছে, ঠিক না বেঠিক কথা বলেন? এবার আসেন, আল্লাহর নবী যারা সুদ খায় এদের জন্য রাসূল বদদোয়া করেছে, চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আল্লাহর রাসূল বলেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের কাগজপত্র লিখে আর যারা সুদের কাগজপত্রের ভিতরে সাক্ষী থাকে, রাসূল বলেন এই চার প্রকার মানুষের জন্য আমি মুহাম্মদ বদদোয়া করলাম, চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, একজনে সুদ দিল আর একজনে সুদ নিল, তারা তো পাপী, এটা ঠিক আছে। আর আমি আর আপনি সুদের কাগজটা লিখে দিলাম, তারা দুইজন সুদের কারবার করে কিন্তু লেখাপড়া জানে না। আপনাকে ডেকে নিল, চাচাতো ভাই, ও মামাতো ভাই, ফুফাতো ভাই, একটু আসো, তোমার ভাই বিদেশ যাবে, অমকের থেকে 1 লক্ষ টাকা সুদে আনতেছি, একটা কাগজ করা